আসসালামু আলাইকুম। বহুগুণে গুণান্বিত কালোজিরা অনেকেই তিতার কারণে খেতে পারেন না। তবে আমার আজকের এই কালোজিরার চাটনির রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে 2টা শুকনো মরিচ, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ, 2টা দারচিনি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে টেলে নেব। বেশি পুড়িয়ে ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে মচমচে হয়ে যায়। এবার এর মাঝে কালো জিরা দিয়ে দিচ্ছি 100 গ্রাম আর গোটা জিরা দিচ্ছি 1 চামচ। গোটা জিরাটা পরে দেওয়ার কারণ হলো যাতে বুঝতে সুবিধা হয় যে কালো জিরাটা ভাজা হয়েছে কিনা। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে কালো জিরাটাও ভাজা হয়ে গেছে। এই কারণে একসঙ্গে 2টা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এবার এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, আবার শিলেও বেটে নিতে পারেন। যদি মিক্সিতে বাটেন তাহলে অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর বাটবেন। আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি, গুঁড়ো করে বেটে নিচ্ছি। এবার আবার একটি প্যান নিয়ে নিলাম। এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ। আদা বাটা দিয়ে দিব 1 চামচ। হালকা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার তেঁতুলের কাঠ দিয়ে দিলাম 1/2 কাপ। তেঁতুলটা কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখলেই কাঠ বেরিয়ে আসে সহজেই। এবার এখানে মধু দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মধু দিলে অনেক হেলদি হয় খাবারটা। এবার সে আগে থেকে গুঁড়ো করা কালো জিরা এখানে দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ ভিনেগার। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই কালো জিরা চাটনিটি। খুব অল্প সময়ে আর যে কেউ রান্না করে নিতে পারবে। আপনারা চাইলে প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন, চাইলে ভাতের সঙ্গে অথবা খিচুড়ি অথবা এমনিও খাওয়া যায়। হয়ে গেছে আমার কালো জিরা চাটনিটি। হয়ে গেল আমার কালো জিরার এই চাটনি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।